রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাগনান যাব। আসলে মায়ের জন্য জামাই ষষ্ঠীর কিছু কেনাকাটা আছে, আর জামাই ষষ্ঠীর এমনি খাবার দাবারের জন্য যেসব কেনাকাটা করার, যেমন মাটন মিষ্টি এসবগুলো আমরা ওখান থেকেই কিনে নেবো প্ল্যান করেছিলাম। তা বোন আর অনুষ্কাকে নিয়ে বেরিয়েছি। বর বললো ওর হাতে সময় আছে, তাই আমাদের নামিয়ে দিতে এলো। এই যে একদম রাস্তার ধারেই যে শীতলাটা ছিল ওইখানে মোটামুটি ভিড় লেগেই গেছে, আমাদেরকে থানার সামনে নামিয়েও চলে গেল। তো হেঁটে যাওয়ার পথ এখানেও যে নিম শীতলাটা আছে এখানেও দেখলাম লাইনটা পড়ছে। আমরা ভাবলাম সব কেনাকাটা করে এসে তারপরে মিষ্টিটা নেবো। তো আমরা মেন গেছিলাম মাধবী কালেকশানে, এটা নেতাজি অ্যাপার্টমেন্ট বাগনানে ওখানে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শ্রীহরির কালেকশান পাওয়া যায় এবং ডিসকাউন্টটাও খুব ভালো দেয়। তো আমাদের এখানে একটু চেনা জানাই আছে, তো এখানে চলে এলাম। মায়ের জন্য কিছু জিনিস কেনার আছে, মায়ের জন্য আর কাকিমার জন্য। তো যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো আমরা প্রত্যেক বছরই মা কাকিমা দুজনের জন্যই গিফট কিনি। বোন আর আমি দুজনে মিলে মায়ের জন্য চুড়ি, কাকিমার জন্য কিছু হার কানের এইসব টুকটাক কয়েকটা জিনিস কিনে বেরিয়ে তারপর ফুচকা খেয়ে নিলাম। ফুচকা টুচকা খেয়ে এবারে আমরা চলে যাব মাটন কিনতে। মাটনেও কিন্তু লাইন অলরেডি পড়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রায় 20-25 জনের মতো লাইন ছিল। যাই হোক, যেখানেই যাব লাইন তো দিতেই হবে, সেই জন্য ভাবলাম এখানে এসছি যখন নিয়ে চলে যাই। আর এই দোকানের মাটন কিন্তু খুব ভালো দেয়। তারপরে চলে এলাম মিষ্টির দোকানে শীতলায়, এখানেও প্রায় 1 ঘন্টা 40 মিনিট লাইন দিতে হয়েছিল। তারপরে অবশেষে গিয়ে আমরা মিষ্টি ঢুকতে পারলাম। প্রায় 40 মিনিট মতোই সময় লেগেছিল, ভালোই ভিড় ছিল। এই যে কেনাকাটা কমপ্লিট করে তারপর চলে এলাম বোনের বাড়ি। বোনকে রেডি করিয়ে এবারে বাড়িতে যাওয়ার পালা। বাড়ি আসতে আসতে তো অনেকটাই রাত হয়ে গেল, কি আর করবো, এত লাইন টাইন দিয়ে কেনাকাটা করতে করতে অনেকটা সময় চলে গেল।